এইভাবে চুরি মাছ রান্না করলে এর স্বাদ জীবনেও ভুলতে পারবেন না। শেষে আমি দুটো সিক্রেট মশলা দিয়েছি। সেই মশলাগুলো কী কী জানতে হলে এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে, একটু স্কিপ করবেন না। আমরা তো সবাই সামুদ্রিক মাছ অনেক বেশি পছন্দ করি। যদি এই প্রসেসে রান্না করেন তাহলে গ্যারান্টি দিচ্ছি এর স্বাদ ভুলতে পারবেন না। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। প্রথমে এখানে লবণ হলুদ মাখিয়ে আমি মাছগুলোকে রেস্টে রেখে দিয়েছি। তো সব সময় তো মাছগুলো ভেজে রান্না করি, আজকে আর ভাজবো না। লবণ হলুদ মাখিয়ে মাছগুলো আমি রেস্টে রেখে দিয়েছি আর চলে যাচ্ছি এইদিকে বাকি প্রসেসিংয়ে। তো প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ আর টমেটো কুচি দিয়ে লবণ দিয়ে পেঁয়াজ আর টমেটোকে একটু ভালো করে কষিয়ে নেব। একে একে দিয়ে দেব সমস্ত গুঁড়ো মশলা। দিয়ে দিয়েছি পরিমাণ রসুন বাটা আর আদা বাটা। দিয়ে মশলাটা একটু কিছুক্ষণ কষিয়ে নিয়ে এরপরে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। তো আমি মরিচের গুঁড়াটা একটু বেশি করে দিচ্ছি, কারণ এই মাছগুলো একটু ঝাল ঝাল খেতেই ভালো লাগে। হলুদ আর মরিচের গুঁড়ো দেওয়ার পর জিরা গুঁড়ো দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পর মশলাটা সুন্দর করে মিশিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু পানি দিয়ে মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নেব। তো যারা ভিডিওটা দেখা শুরু করেছেন, ভিডিওর ওই পর্যায়ে চলে এসেছেন, তবে একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ তারা একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। তো চলুন সেই সিক্রেট মশলাটা কি আপনাদের সাথে শেয়ার করি। তো এখানে নিয়ে নিয়েছি চারটা শুকনো মরিচ, নিয়ে নিয়েছি গোলমরিচ আর জিরা বাটা। তো শেষে আমি আরও একটা মশলা অ্যাড করব, সেটা দেখার জন্য অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। তো শিলপাটায় আমি সুন্দর করে মশলাটা বেটে নিয়েছি। তো শিলপাটায় বাটা যে কোনো মশলাই খেতে অসম্ভব মজার হয়। তো এই তো আমি এদিকে মশলাটা কষিয়ে নিচ্ছি চুলোর মধ্যে। তো মশলাটা খুব সুন্দর করে কষানো হয়ে গিয়েছে। তো এখন আমি যে মশলাটা রেডি করে রেখেছি এটা দিয়ে দিচ্ছি। তো মশলাটা দেওয়ার পর আরও কিছুক্ষণ সুন্দর করে কষিয়ে নেব, অনেকটা সময় ধরে মশলাটাকে কষিয়ে নেব। তো রান্নার একটা গুরুত্বপূর্ণ টিপস মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। তো আমার মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে দেখতে পাচ্ছেন মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি আর উপরে তেল ভেসে উঠেছে। এই পর্যায়ে আমি যে লবণ হলুদ মেখে রেখেছি মাছগুলো, ওই মাছগুলো দিয়ে দিব। তো এইভাবে একবার আপনারা চুরি মাছ রান্না করে দেখবেন, অসম্ভব মজার হয় খেতে। তো অনেকে অনেকভাবে রান্না করে, আমি যেভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তো মাছগুলো দিয়ে সুন্দর করে মশলার সাথে নেড়েচেড়ে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর 10 থেকে 15 মিনিটের মতো আমি মাঝারি আঁচে মাছটাকে রান্না করে নেব।
তো এই পর্যায়ে দেখতে পাচ্ছেন আমার রান্নাটা একদমই শেষ হয়ে গিয়েছে। তো উপর দিয়ে ধনেপাতা ছড়িয়ে দিব আর দিয়ে দেবো সেই সিক্রেট মশলাটা। তো এখানে হচ্ছে আমি ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি আর স্বাদে ম্যাজিক মশলার গুঁড়ো আছে ওটা দিয়ে দিয়েছি। তো ওই ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছে, তার জন্য আর দেখাতে পারলাম না, তার জন্য আমি বলে দিয়েছি। তো আজকের আমার রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।